নমস্কার, আমি ডক্টর মল্লিনাথ মুখোপাধ্যায়, সিনিয়র ইউরোগাইনোকোলজিস্ট, অ্যাপোলো মাল্টি স্পেশালিটি হসপিটাল। আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে পেলভিক অর্গ্যান প্রোল্যাপস, যেটাকে সাধারণ কথায় আমরা প্রোল্যাপস বলে থাকি, অনেকে আমরা এটাকে জেনিটাল প্রোল্যাপসও বলে থাকি। পেলভিক ফ্লোর মাসেল একটাই মাসেল, এটা জন্মগতভাবে একটা উইক মাসেল। কেন? এই মাসেলের নিচে কোনো বোন সাপোর্ট নেই। দ্বিতীয়, মাসেলটা ঝুলছে একটা হ্যামক বা দোলনার মতো। আর তৃতীয়, এই মাসেলটার মধ্যে আবার তিনটে অ্যাপারচার রয়েছে, একটা ইউরিনের অ্যাপারচার, একটা ভেজাইনাল অ্যাপারচার এবং একটা রেকটাল অ্যাপারচার, মানে পটির রাস্তা। সেই তিনটে অ্যাপারচারের জন্য এই মাসেলটা আরো উইক হয়ে যায় যখনই এই অ্যাপারচারগুলোতে প্রবলেম আসে। তাই পেলভিক ফ্লোর মাসেলের যখন প্রবলেম হবে, তার একটা কম্পার্টমেন্টে প্রবলেম হবে এরকম চট করে হয় না, এদের তিনটে কম্পার্টমেন্টেই প্রবলেম হবে। তিনটে কম্পার্টমেন্ট মানে কি বলতে চাইছি, যদি পেলভিক ফ্লোর মাসেল কোনো কারণে ধরুন ড্যামেজড হলো, ধরুন মাল্টিপল চাইল্ড বার্থে পেলভিক ফ্লোর ড্যামেজ হলো, তাহলে যে শুধুমাত্র ওখান থেকে ভ্যাজাইনা বা ইউটেরাসটা বেরিয়ে আসবে সেটা কিন্তু নয়। এই মহিলার একই সাথে ইউরিন ধরে রাখবারও সমস্যা থাকতে পারে এবং পটি ধরে রাখবারও সমস্যা থাকতে পারে, বা পটির জায়গাকার মাসেল বেরিয়ে যাচ্ছে বা রেকটাল প্রোল্যাপস বলে, তাও থাকতে পারে। ঠিক এই কারণেই আজকে ইউরো গাইনোকোলজি বলে যে স্পেশালিটিটা তৈরি হয়েছে, সেক্ষেত্রে একজন কনসালটেন্টের কাছেই আপনি গেলেন, একটাই হসপিটাল ভিজিট, আপনাকে তিনটে পার্টেরই অ্যাডভাইস দিয়ে তিনটে পার্ট কিভাবে একসাথে ট্রিটমেন্ট করা যায় সেই জিনিসটা বোঝাবে। তাই যাই হোক, এবারে আমরা যেটা আরো স্পেসিফিক্যালি জেনিটাল অর্গান প্রোল্যাপস বা মাঝের কম্পার্টমেন্টের প্রোল্যাপসটা নিয়ে একটু বলি। এই ভেজাইনার অ্যান্টিরিয়ার ওয়ালটা হচ্ছে ব্লাডার, পস্টিরিয়ার ওয়াল বা পেছনের দেওয়ালটা হচ্ছে রেকটাম বা পায়খানার জায়গা, আর এই দুটো ওয়ালের মাঝখানে রয়েছে ইউটেরাস। তাই যখন প্রোল্যাপস হয়, অনেক ধরনের প্রোল্যাপস হতে পারে। কি একটা হচ্ছে শুধু পেচ্ছাপের থলিটা প্রোল্যাপস হলো, কখনো কখনো পায়খানার রাস্তাটা প্রোল্যাপস হলো, মানে যোনিপথের মধ্য দিয়েই বলতে চাইছি, অথবা সোজা ইউটেরাসটা নেমে এলো। তাহলে তিন ধরনের প্রোল্যাপস। আবার কখনো কখনো একটার সাথে আরেকটা যোগসূত্র থাকে, অর্থাৎ সেখানে আমরা দেখছি খানিকটা পায়খানার রাস্তা নেমে এসছে, খানিকটা পেচ্ছাপের রাস্তা নেমে এসছে, এরকম যে কোনো পারমুটেশন কম্বিনেশনে তিনটে নেমে আসতে পারে। কখনো কখনো প্রোল্যাপসটা মনে হয় যে একটা বলের মতো কিছু বেরিয়ে আসছে, কখনো কখনো লম্বা কিছু একটা জিনিস বেরিয়ে আসছে। এই যে প্রোল্যাপস, এই জিনিসটা হচ্ছে মাংসপেশির দুর্বলতার জন্য হয়। তাই বয়স বাড়াবার সাথে সাথে চেক করুন সুগার আছে কিনা, থাইরয়েড আছে কিনা, থাকলে সেগুলোকে কন্ট্রোল করুন। কেন কি সুগার থাইরয়েড জেনারেল মাসেল উইকনেস করে এবং তার জন্য কিন্তু মাংসপেশির দুর্বলতা বাড়বে, প্রোল্যাপস বাড়বে। ভারী কাজ, ওয়েট ওঠানো, অর্থাৎ এই গামলা তোলা, বালতি তোলা, টিউবওয়েল টেপা, বা নাতি নাতনি যেই থাকুক, তাদের বড় বড় তাদেরকে কোলে নিয়ে ঘুরে বেড়ানো, বাজারের থলি, এইগুলো চলবে না। আর সবাই সব কাজ করুন, কিন্তু বয়সের কথা মাথায় রেখে ওয়েট লিফটিং করা কমিয়ে দিন, রেগুলার পেলভিক ফ্লোর এক্সারসাইজ করুন, ভালো থাকবে। যদি এই প্রোল্যাপস আপনাকে বিব্রত করে, তার মানে প্রবলেম হচ্ছে, মানে এই নয় যে অপারেশন করতেই হবে। প্রথম দিকে এক্সারসাইজে কন্ট্রোল রাখুন, তাতেও যদি না হয় তাহলে হচ্ছে রিং পেসারি, প্লাস্টিক বা রাবারের রিং পাওয়া যায়, যেগুলো আপনি ব্যবহার করতে পারেন। ডাক্তারের কাছে গিয়ে জিজ্ঞেস করতে পারেন, আমরা পরিয়ে দিই, 3 মাস পর পর রিংটাকে রিপ্লেস করি, অর্থাৎ বের করে নতুন রিং দিই, এবং সেটা নিয়ে যদি আপনি হ্যাপি থাকেন আপনি করতে পারেন। আর যদি মনে হয় যে এটা অপারেশনের দরকার, তাহলে অপারেশন করতে পারেন। কিন্তু অপারেশন করা মানে এই নয় যে জীবনের মতো সেরে গেল। হ্যাঁ, সেরে হয়তো গেল, কিন্তু যদি আপনি আবার ওই গামলা তুলতে থাকেন, বালতি তুলতে থাকেন, আবার কোপ পেরে পায়খানা, কনস্টিপেশন, তাহলে কিন্তু এই জিনিস আবার হবে। কাজে সেগুলোকে মাথায় রেখে অপারেশন।
এইসব অপারেশন করবার আগে অবশ্যই দেখুন যে জেনিটাল প্রোল্যাপস বা যোনিপথের প্রোল্যাপস আছে, তার সাথে কি ইউরিনের কোনো প্রবলেম বা ইউরিনের কোনো অপারেশন করা দরকার বা রেকটামের কোনো অপারেশন করা দরকার। তাই ভালো করে 3টে জায়গারই আগে খোঁজ নিয়ে ডাক্তার দেখিয়ে বা যদি একসাথে পারে নিউরোগাইনোকোলজিস্ট দেখিয়ে তারপর এটা চিকিৎসা করুন। আর ফার্স্ট টাইম ইজ দ্য বেস্ট টাইম, সেটা মাথায় রাখতে হবে যে প্রথমবারে যদি অপারেশনটা সাকসেসফুল না হয় তাহলে কিন্তু ভবিষ্যতে এর প্রবলেম হতে পারে। আজ এইটুকু থাক, দেখতে থাকুন এসক্যালোপিয়া হেলথ। আর যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে নিন। নমস্কার। অস্ক্লেপিয়া হেলথে রয়েছেন নানা ক্ষেত্রের বিশেষজ্ঞ ডাক্তার, যারা আপনার সমস্ত চিকিৎসা ঘটিত সমস্যার সমাধান করে দেবেন অনলাইন। মাত্র কয়েকটি ক্লিকে বুক করে ফেলুন ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট। ডাউনলোড করুন অস্ক্লেপিয়া হেলথ। ভালো থেকো।